হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের সামনে লোকসভা ভোট ইতিমধ্যে আপনাদের যাদের এখনো পর্যন্ত ভোটার কার্ড হয়নি সেক্ষেত্রে আপনাদের ভোটার লিস্ট কিন্তু দিয়ে দিল। আপনারা খুব সহজেই নিজের মোবাইল ফোন থেকে ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে আপনারা ডাউনলোড করবেন, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথম আপনাদের এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। এবং আপনারা অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। তো এই পেজে আসার পর এখানে দেখুন ওপরে তিনটে অপশন রয়েছে। একটা ভোটার কার্ডের নাম্বার যদি আপনারা পেয়ে থাকেন SMS এর মাধ্যমে, সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, কিংবা এখানে সার্চ বাই ডিটেলস অপশনে ক্লিক করে আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে আপনারা ফিল আপ করতে পারেন। এখানে আপনারা সবার প্রথমে এখানে ফার্স্ট নেম বসাবেন, তারপর এখানে দেখুন সার নেম বসাবেন, তারপর নিচে দেখুন রিলেটিভ ফার্স্ট নেম বসাবেন, রিলেটিভ লাস্ট নেম দেখাবেন, তারপর এখানে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা এখানে বসাবেন, এজটা এখানে সিলেক্ট করবেন, তারপর এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, অ্যাসেম্বলি কোথায় রয়েছে সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা তার পাশাপাশি বসাবেন, যে সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এছাড়া আপনারা এখানে দেখুন আপনারা চাইলে নিজের মোবাইল নাম্বারের মাধ্যমেও আপনারা সার্চ করতে পারেন, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনার ভোটার কার্ড আবেদন করেছিলেন। তো এখানে আপনার মোবাইল নাম্বারটা নিচে বসাবেন, নিচে বসানোর পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সেই মোবাইলে একটা ওটিপি হবে, সেই ওটিপিটা নিচে বসানোর পর এরপর সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা এখানে আপনাদের সমস্ত এখানে ডিটেলস চলে আসবে। আপনাদের যদি ভোটার কার্ড হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের সমস্ত এখানে ডিটেলস আপনারা দেখতে পারবেন। সেই মোবাইল নাম্বারের আন্ডারে আপনাদের ভোটার কার্ড হয়েছে কিনা হয়নি সেটা আপনারা খুব সহজেই এখান থেকে আপনারা দেখতে পারবেন। এবং আপনাদের ভোটার কার্ডের সমস্ত ডিটেলস জানতে চাইলে আপনারা কি করবেন, এখানে পাশে আসবেন, পাশে আসার পর এখানে ভিউ ডিটেলস এই অপশনটা রয়েছে, ভিউ ডিটেলস অপশনে ক্লিক করবেন। এখানে বাঁদিকে আপনাদের সমস্ত ডিটেলস এখানে আপনারা দেখতে পারবেন, আপনাদের নাম, রিলেটিভ নেম এবং আপনাদের এজ, এছাড়াও আপনাদের ভোটার কার্ডের নাম্বার, সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবেন, পাট্টা নাম্বার এবং কোথায় আপনারা ভোট দিতে যান সমস্ত ডিটেলস এখানে আপনারা দেখতে পারবেন। এটা আপনারা প্রিন্ট আউট করতে পারবেন, প্রিন্ট ভোটার ইনফরমেশন এই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো বন্ধুরা এটা আপনারা ডাউনলোড করে আপনারা কিন্তু সামনে লোকসভা ভোটে আপনারা ভোট দিতে পারবেন। তো আপনাদের মধ্যে যারা নতুন ভোটার কার্ড আবেদন করেছিলেন তারা অবশ্যই এভাবে নিজেদের ভোটার কার্ডটা চেক করে নিন, আপনাদের ভোটার কার্ডটা হয়েছে কি হয়নি। আপনারা খুব সহজেই নিজের মোবাইল ফোন থেকে এই কাজটা করতে পারবেন। তো বন্ধুরা তার আগে আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে আপনারা আপডেট পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।